উত্তম কুমারকে ইন্দিরা গান্ধী ভোটে দাঁড় করাতে চেয়েছিল। হ্যাঁ, উত্তম কুমার তখন একটা কথা বলেছিলেন যে আমার ভক্তকুল সব রকম দলের মধ্যেই আছে, যারা আমার কাজের সুরিত আমি এখন একটা দলের মধ্যে ঢুকে ভোটে দাঁড়ালে তাহলে বাকি লোকগুলো তো আমার বিরুদ্ধে চলে যাবে। তো এক্ষেত্রে উনি এই হিসেবটা করেননি যে দলমত নির্বিশেষে লোক যারা আমাকে আজকে মনে করছি ভগবান বলে মনে করে, তারা কালকেই আমাকে আর ভগবান বলে ভাববে না, শয়তান বলে ভাবতে শুরু করবে। আমি কোনো একটা দলে ঢুকে গেলে বাকি দলের লোকেরা তাই ভাববে। ওনার তো নিরাপত্তা চাই। উনি যতদূর খেলে ফেলেছেন, এরপরে সমাজে চলতে গেলে, পরিবারে চলতে গেলে, মানুষের মধ্যে চলতে গেলে ওনার নিরাপত্তা দরকার হবে। আর এখন তো আগের মতন বিচারপতি হিসাবে যে নিরাপত্তা পেতে সেটা পাওয়া যাবে না। তাহলে বিচার উনি জায়গা ঠিক বাছাই করেছেন। নমস্কার, চ্যানেল হিন্দুস্তানের সমস্ত দর্শককে অনেক অনেক স্বাগত। আমি সুমন। আজ আমাদের সঙ্গে রয়েছেন পিডিএস নেতা, প্রবীণ নেতা সমীর দা। সমীর দা, রাজনীতিতে চলে এলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। কি বলবেন, কেমন দেখছেন একজন বিচারপতি রাজনীতিতে পা দিলেন, কেমনভাবে দেখছেন এটা? না, বিচারপতি রাজনীতিতে আসতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে বিশেষভাবে চর্চা হবে এই জন্য যে উনি একটা ইতিমধ্যেই বিতর্কিত চরিত্র হয়ে গেছেন। উনি যেভাবে বিচারপতি থাকাকালীন ডাইরেক্ট ইন্টারভিউতে কথাবার্তা বলেছেন এবং বিচারাধীন বিষয় নিয়ে যেভাবে প্রকাশ্যে কথা বলেছেন বারবার, তার ফলে ইতিমধ্যেই তিনি একজন বিতর্কিত চরিত্র। এবার এই নির্বাচনের মুখে, লোকসভা নির্বাচনের আগে উনি যেভাবে বিচারপতির কাজ ছেড়ে দিয়ে, চাকরি ছেড়ে দিয়ে রাজনীতিতে সরাসরি যোগ দিলেন এবং বিশেষ করে আমার একটা দলে যোগ দিলেন, যে রায়গুলো উনি দিয়েছেন সেই রায়গুলো সবসময় সেই দল সমর্থন করেছে, বা সেই দল বিজেপি, তারা পশ্চিমবাংলার রাজনীতিতে লাগাতারভাবে যে কথাগুলো বলেছে, বিশেষ করে চাকরি দুর্নীতি নিয়ে, সেই বিষয়ে উনি যে কথা বারবার বলেছেন আর বিজেপি যা বলেছে, দুটো কথার মধ্যে যেহেতু মিল আছে, সেই কারণে এটা নিয়ে আরও বেশি প্রশ্ন উঠছে এবং চর্চা হচ্ছে, বিতর্ক উঠছে। না, সেটা বললে তো কংগ্রেসেরও তো দুর্নীতি নিয়ে কথা বলতে এখন পারছেন, বা বামেরাও তো কথা বলতে পারছেন, শুধু বিজেপি কেন দুর্নীতি নিয়ে এটা কথা বলতে পারবে না? দুর্নীতি নিয়ে বিজেপি কথা বলবে, ঠিক আছে, কিন্তু বিচারকের আসনে বসে উনি যে কথাগুলো বলেছেন, তারপরে একটা প্রত্যক্ষভাবে দলীয় রাজনীতিতে যুক্ত হয়ে যাওয়া, এটা খুব স্বাভাবিক ঘটনা নয়। এটা ভারতবর্ষের রাজনীতিতে, গণতান্ত্রিক ব্যবস্থায়, বিচার ব্যবস্থার যা স্থান আছে, বিচারকদের যে স্থান আছে, বিশেষ করে হাইকোর্টের বিচারক গুরুত্বপূর্ণ জায়গায়, তাতে এটা খুব স্বাভাবিক ঘটনা নয়। বিচারক নিরপেক্ষ ভূমিকা নেবে, কিন্তু বিচারক নিরপেক্ষ ভূমিকা নিতে পারছে না। উনি যা রায় দিচ্ছেন প্রকাশ্যে তাই নিয়ে আবার ব্যাখ্যামূলক আলোচনাও করে দিচ্ছেন। কোনোদিন বিচারক কেউ করেনি। এবং অতীতে আমি এগুলো যখন ঘটছে সে সময় আমি বলেছিলাম যে ওনার নিশ্চয়ই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক আছে, তা নাহলে প্রত্যক্ষভাবে এভাবে বিচারাধীন বিষয় নিয়ে বিচারক এরকম কথা প্রকাশ্যে বলতে পারে না। কিন্তু যখন প্রথম থেকে বিচারপতি গাঙ্গুলি তিনি যখন কথা বলতেন, তখন প্রথমে সবাই বলতেন যে তিনি বামপন্থী মানুষ, বামেদের সঙ্গে যুক্ত হতে পারেন, বা উনি যখন বলতেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার থেকে তিনি অনেক কিছু শিখেছেন, তখনও বোঝা যেত যে তিনি কিছুটা হলেও বামপন্থী মানুষ বা বামপন্থী ধারা থেকে এসেছেন। তারপরে বিজেপিতে যোগদান। না, আমাদের দেশে এতগুলো রাজনৈতিক দল আছে, গণতান্ত্রিক ব্যবস্থা, বিভিন্ন প্রক্রিয়ায় প্রত্যেকটা মানুষ অংশগ্রহণ করেন, বিচারকরাও ভোটের সময় ভোট দেন, ফলে তার একটা মতামত আছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি বলো যে অভিজিৎ গাঙ্গুলি, তো অভিজিৎ গাঙ্গুলিকে যত লোক এখন চেনে, রাস্তায় বেরোলে চিনতে পারবে, আমি আরও 10 জন বিচারপতিকে রাস্তা দিয়ে হাঁটিয়ে দেবো, তাদেরকে লোকে চিনতে পারবে না। তার এত প্রচারমুখী ভূমিকা উনি প্রকাশ্যে পালন করেছেন, সেটা একজন বিচারপতির পক্ষে মানানসই নয়।
তিনি এমন বিচারপতি, তিনি বলা হয় যে জনগণের ভগবান, বিশেষ করে চাকরি প্রার্থীদের ভগবান হিসেবে। ওগুলো প্রচার মাধ্যম বানিয়েছে, আর ওগুলো সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য সমস্ত ক্ষেত্রেই আমরা যারা রাজনীতিতে আছি, রাজনীতিতেও অনেক লোক সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য অনেক কথা বলে, অনেক রকম ভূমিকা নেয়, যেগুলো মানুষের স্বার্থ রক্ষার জন্য তার কোনো ভূমিকা নেই, তার কোনো কাজ করে না। যেমন উনি যে এত রায় দিয়েছেন, এত কিছু করেছেন, তাতে ক হাজার চাকরি হয়েছে, ক হাজার ছেলে মেয়ে যারা প্রকৃত চাকরি প্রার্থী তারা চাকরি পেয়েছেন কতজন, এটা তো কোনো আমরা হিসেব পাচ্ছি না। এটা কোনো যদি প্রকাশ্যে আসতো যে না উনি ওখানে বসে যা করছেন তার কারণে সমস্ত মানে যারা জেনুইন চাকরি পাওয়ার উপযুক্ত লোক তারা চাকরি পেয়ে যাচ্ছে, এরকম ঘটনা তো ঘটেনি। বামেদের সঙ্গে যুক্ত না হওয়ার কারণ কি? কোনো তো একটা কারণ রয়েছে। বামেরা এখন প্রোটেকশন দিতে পারবে না, তো ওনার তো নিরাপত্তা চাই। উনি যতদূর খেলে ফেলেছেন, এরপরে সমাজে চলতে গেলে, পরিবারে চলতে গেলে, মানুষের মধ্যে চলতে গেলে ওনার নিরাপত্তা দরকার হবে। আর এখন তো আগের মতন বিচারপতি হিসাবে যে নিরাপত্তা পেতে সেটা পাওয়া যাবে না। তাহলে বিচার উনি জায়গা ঠিক বাছাই করেছেন, বিজেপিতে গেছেন, এখন কেন্দ্রীয় সরকার নিরাপত্তা দিয়ে দেবে। মানে নিজের জনপ্রিয়তা মুখ ঠিকঠাক রাখার জন্যই? না, জনপ্রিয়তার ব্যাপার এটা নয়। উনি সস্তা জনপ্রিয়তা অর্জন করতে গিয়ে এমন কতগুলো ভূমিকা নিয়েছেন যাতে এখন যারা চাকরি প্রার্থী তারাই দুদিন বাদে ওনাকে তাড়া করবে। হ্যাঁ, কারণ এত কিছুর পেছনেই তো তারা ছুটেছে যে আমরা একজন ভগবান পেয়ে গেছি, তাহলে এবার ভগবান আমাদের উদ্ধার করবে। এই ভগবান তাদের আরো বিপদে ফেলে দিয়েছে। ভগবান এখন নিজেকে বাঁচাবার জন্য ব্যস্ত হয়ে গেছে। তিনি জবে বিজেপিতে জয়েন করার কথা জানালেন, তিনি সেদিন জানালেন যে বামেদের কাছে তিনি কেন গেলেন না, বামেরা ঈশ্বর ধর্ম মানেন না, যদিও মানেন তাহলে ভেতরে কোনো কাজের কথা নয়, এটা কোনো যুক্তির কথা নয়। উনি দুদিন আগেও বিকাশ ভট্টাচার্যকে যে জায়গা দিয়েছেন প্রকাশ্যে বলতে গিয়ে, তাতে আজকে হঠাৎ মনে হলো ওনার যে বামেরা ভগবান মানে না, আমি ভগবান মানি। এটা তো অনেক দিন পুরনো কথা, নতুন করে আবিষ্কার করার কিছু নয় তো। তিনি বলেছেন, উনি বলেছেন কোনো কথা বলার মতন পাননি বলে এই কথাটা বলেছেন। এটা কোনো রাজনীতিতে যাচ্ছে একজন লোক, তার কাছে যুক্তির কোনো কথা নয় এটা। কিন্তু এটা ভবিষ্যৎ রাজনীতিতে কতটা প্রভাব পড়তে পারে? কারণ একজন শিক্ষিত মানুষ, একজন বিচারপতি। আমার মনে হয় না খুব একটা প্রভাব পড়বে, কারণ সাধারণ মানুষের জন্য লড়াই আন্দোলনের মধ্য দিয়ে অথবা উচ্চ জায়গায় বসে সাধারণ মানুষের স্বার্থে বড় কোনো কাজ করে যদি কেউ একটা প্রশাসনিক জায়গায় আছে, বিচারকের জায়গায় আছে, সেখান থেকে ছেড়ে এসে সরাসরি মানুষের মধ্যে গিয়ে মানুষের কাজ করবেন, এটা যদি কারো উদ্দেশ্য হয় তাহলে সে আগে মিডিয়ায় যাবে না, আগে লোকের কাছে যাবে, মিডিয়া তার পেছন পেছন যাবে। উনি তো আগে মিডিয়ায় যাচ্ছে, মিডিয়াকে খবর দিয়ে বাড়িতে গিয়ে ওপর থেকে হাত নাড়াচ্ছে। যদি মানুষের জন্য কাজ করার মতন লোক হবে, মনোভাব থাকবে, তাহলে মিডিয়ার পেছনে উনি যাবেন না, মিডিয়া ওনার পেছনে ঘুরবে। তিনি জানিয়েছেন শাসক দল তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তাই জন্য তিনি রাজনীতিতে বলেছেন। আমি যা কাগজে পড়েছি, শাসক দল বিজেপিও ডেকেছে, ওনার সঙ্গে কথা বলেছে, উনিও কথা বলেছেন। তো উনি কথা বলেছেন তো বাঁচার জন্য, নিজের বাঁচার জন্য। উনি কি মানুষের জন্য গেছেন? কিসের বাঁচার জন্য? এই যে এতদিন যা যা বলেছেন করেছেন, এবার লোকে তাকে চেস করবে, তার থেকে বাঁচার জন্য। আর একদম ভগবান হয়ে গেছেন, ভগবান রক্ষা করতে পারছেন না তার শিষ্যদের, তার ভক্তদের। তা যখন রক্ষা করতে পারছে না, তখন ভক্তরা তো বাঁচার জন্য নিজের মতন রাস্তায় হাঁটবে, সেটা তো ওনার পক্ষে সুখকর হবে না। শোনা যাচ্ছে তিনি লোকসভার টিকিটও পেতে পারেন। পেতেই পারে। বিজেপি তো লোক খুঁজছে। বিজেপি দীর্ঘদিন যাবৎ পশ্চিমবাংলায় দল বানাবার জন্য, মানুষের মধ্যে প্রভাব বাড়াবার জন্য লোক খুঁজছে। এবং সেক্ষেত্রে একজন প্রাক্তন বিচারপতি এরকম চাকরি দুর্নীতি বিষয় নিয়ে তার এতটা ইনভলভমেন্ট জড়িয়ে আছেন, প্রকাশ্যে তার এতটা প্রচার হয়েছে, ফলে তার মতন লোক গেলে সুবিধাই হবে। শুনলাম কিন্তু একটা জিনিস উনি ভুল করেছেন, যেটা একসময় আমরা জানি, আমরা ছোটবেলায় যখন ছাত্র রাজনীতি করি তখনকার সময় উত্তম কুমারকে ইন্দিরা গান্ধী ভোটে দাঁড় করাতে চেয়েছিল। হ্যাঁ,
উত্তম কুমার তখন একটা কথা বলেছিলেন যে আমার ভক্তকুল সব রকম দলের মধ্যেই আছে, যারা আমার কাজের সুরিত আমার, আমি এখন একটা দলের মধ্যে ঢুকে ভোটে দাঁড়ালে তাহলে বাকি লোকগুলো তো আমার বিরুদ্ধে চলে যাবে। তো যতক্ষণ উনি রাজনীতিতে না গেছেন ততক্ষণ যদি ওখানে বসে কিছু লোকের জন্য কথা বলেছেন, চাকরি প্রার্থীদের জন্য কিছু বলেছেন, হোক না হোক তার পরিণতি যাই হোক উনি বলেছেন অন্তত, তাতে দলমত নির্বিশেষে লোক যারা ওনার নানান রকম লোক নানা রকম জিনিস বলেছে, সে আচ্ছা আচ্ছা রাজনৈতিক দলের নেতা অনেক কথা বলেছে, তখন তারাও খেয়াল করেনি যে তারা যা বলছে সেই অনুযায়ী উনি চললে তাহলে তার কথাটারই কী পরিণাম হবে আর ওনারই কী পরিণতি হবে একটা দলে ঢুকে পড়লে, সেটা তখন তারাও ভাবেনি। তো এক্ষেত্রে উনি এই হিসেবটা করেননি যে দলমত নির্বিশেষে লোক যারা মানে আমাকে আজকে মনে করছি ভগবান বলে মনে করে, তারা কালকেই আমাকে আর ভগবান বলে ভাববে না, শয়তান বলে ভাবতে শুরু করবে। আমি কোনো একটা দলে ঢুকে গেলে বাকি দলের লোকেরা তাই ভাববে, এখন ওনার তাই পরিণতি হবে। শুনলাম আমরা সমীরদার কথা। এরকম আরও খবর পেতে অবশ্যই চোখ রাখুন চ্যানেল হিন্দুস্তানে। ক্যামেরায় গৌতমের সাথে সুমন, চ্যানেল হিন্দুস্তান। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।